গুড মর্নিং, ফুড ফ্রিডম ফটোগ্রাফির আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার চলো হোটেলটা তোমাদের ঘুরে দেখাই। হোটেলটা ছোট হলেও বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এই সিটিং এরিয়াটাও খুব সুন্দর। স্পেসটার কালার কম্বিনেশনটা খুব অ্যাট্রাকটিভ। চারিদিকে রয়েছে ছোট ছোট টবে প্রচুর গাছ। চলো এবার ছাদে যাওয়া যাক। এখানে একটা বড় মিরর আছে, দেখো। এই যে ফার্স্ট ফ্লোরের যে পোর্শনটা তোমাদের দেখালাম, এই যে এই দুটো আমাদের রুম। সেকেন্ড ফ্লোরে হচ্ছে গিয়ে 3 বেডের আর 4 বেডের রুমগুলো আছে। চলো এবার সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। ছাদ দিয়ে চারিদিকটা কি অপূর্ব লাগছে, আর তার সাথে আকাশ ভর্তি মেঘ। কাল রাত থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখনো নামবে বলেই মনে হচ্ছে। রুমে আসতেই দেখি রুম পরিষ্কার করে দিয়ে গেল। এই রুমটা বাকি দুটো রুমের থেকে সাইজে ছোট, কিন্তু বাথরুমটা অনেক বড়। রুমের ব্যালকনি থেকেই দেখা যায় সমুদ্র, আর রুমের বাইরে বেরোলেই রয়েছে একটা সুন্দর সিটিং স্পেস। বন্ধুদের সাথে আসলে সন্ধ্যের আড্ডার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর এর মধ্যেই মায়েরাও ঘুরে চলে এসেছে। বাজার থেকে কি আনলে মা? মুড়ি, চানাচুর, পেঁয়াজ। দেখি মানে সকালে কি খাবো তার চিন্তা নেই। চানাচুর, মুড়ি, পেঁয়াজ, এ দেখো তেল, বাকি আছে সব নিয়ে এসছি। কড়াই ফড়াই আনলে ভালো হতো, রান্না বান্না করে খেতে পারতাম। আর এই যে ফল, তোর জন্য কি ওখানে কিছুই নেই রে? এই ছটা কলা। এই তো এটাই সব থেকে, হনুমানের জন্য কলা আনলে এটাই তো। আপেল 6টা কলা তো আমার 6 মিনিটও লাগবে না, সেকেন্ডে। ছাতু যদি খাই চিনি ছাড়া তো আমার হবে না। মা তোমার জন্য অতখানি চিনি? 250, বেশি না, আমি দিয়ে দেবো দামটা। এই বাবা বলছে আমি দিয়ে দেবো, নিজে বলছে আমি দিয়ে দেবো দামটা। এতখানি চিনি নাকি খাবে ছাতু দিয়ে মিশিয়ে মিশিয়ে। এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাই একটু সমুদ্রের পাড়ে যাই, আর দেখি আশেপাশে কি রেস্টুরেন্ট আছে, বা আমাদের নিয়ে দুপুরবেলা তো লাঞ্চে যেতে হবে। তো একটু ঘুরে দেখি চারপাশটা, কারণ এই সাইডে পুরীর কোনো দিন এসেই তেমনভাবে থাকা হয়নি। একবার এসেছিলাম বন্ধুদের সাথে, কিন্তু ওই হোটেলে খাবার পাওয়া যেত বলে অতটা অসুবিধা হয়নি। আর সবাই মিলে একসাথে বন্ধুবান্ধবরা আসলে এদিক ওদিক ফুটপাট যাওয়াই যায়, কিন্তু বয়স্কদের নিয়ে আসলে একটুখানি সব দিক ভেবে চিনতে বেরোতে হয়। তো দেখা যাক। হ্যালো, বেরিয়ে চলে এসেছি। এখানে একটা হোটেল রয়েছে রিজেন্টা বলে, রিজেন্টা সেন্ট্রাল। এটা হচ্ছে কি পুরীর মেন রোডটা, আর এই পাশটা হচ্ছে কি স্বর্গদ্বার। এসে গেছি এই পারে। এই দেখো এখানেও কত বসার জায়গা হয়ে গেছে এখন। এখান দিয়ে নামার রাস্তা নেই, নামতে হবে আর একটু এগিয়ে এগিয়ে। দেখি কোথা থেকে নামার রাস্তা, তারপরে খুঁজে আবার ভিডিও করছি। একটুখানি এগিয়ে এসে এখানে একটা কাট আউট পেয়েছি, দেখি এখানে নামার জায়গা আছে নাকি। এই তো নামার জায়গা, সিঁড়ি করাই আছে এখানে। চলো, আমি ওখান থেকে নেমে যেতাম, কিন্তু বিকালে মা বাবাদের নিয়ে আসলে মা বাবারা তো ওখান দিয়ে নামতে পারবে না। তো এইখানটা দেখো এখন কি সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে, যাতে ঝড় আসলে এই গাছগুলো একটুখানি প্রোটেক্ট করতে পারে, নইলে ঝড় আসলে উড়িষ্যার উপর দিয়ে যা যায়। ছোট থেকেই আমার সমুদ্রের চেয়ে পাহাড় একটু হলেও বেশি প্রিয়। আমি অশান্ত হলেও আমার শান্ত জায়গা খুব পছন্দের। ওই যে বলে না, অপোজিট অ্যাট্রাক্টস। কিন্তু সমুদ্রের পাড়ে একলা বসে থাকতে খুব ভালো লাগে আমার। পুরীর সমুদ্র আমারই মতো অশান্ত, তাই মাঝে মধ্যে শান্তভাবে ওনার গল্প শুনতেও খুব ভালো লাগে। হোটেলে ফিরতে ফিরতেই নেমে গেছে খুব জোরে বৃষ্টি, তাই হোটেলের পাশেই আর একটা হোটেলে ঢুকে পড়ে লাঞ্চের অর্ডার দিয়ে ফেললাম। আর বাড়িতে গিয়ে মা বাবাকে নিয়ে চলে আসলাম লাঞ্চ করতে। প্রতিটা খাবারের টেস্ট খুবই সুন্দর। মা খাবার কেমন হয়েছে? কেমন মা খাবার? বাড়ি এসেই দেখি বৃষ্টির থেকে বাঁচতে আমাদের ব্যালকনিতে আমারই ছোট ভাই এসেছে, তাই ওকে একটু বসিয়ে খাওয়ালাম। প্রথমে এত আপ্যায়নও মেনে নিতে পারেনি, তো যাই হোক খেয়ে দিয়ে ও একটু রেস্ট নিল, আর তার সাথে আমরাও। সন্ধ্যেতে উঠেই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। বেরোতেই চুন্নু, মুন্নু আর টুন্নুর সাথে দেখা। আমাকে বলল শুধু আদরে হবে না, আমাদের জন্য ঘুরে আসার সময় বিস্কিটও আনতে হবে। আমি সম্মতি জানিয়ে টোটো করে চলে আসলাম স্বর্গদ্বার।
ওরে বাবা, এসে দেখি স্বর্গে যাওয়ার দরজার সামনে তো বিশাল ভিড়। বুঝলাম স্বর্গে যাওয়ার জন্য আমরা এখনও ওয়েটিং লিস্টেরও বাইরে আছি। আর তার মধ্যে সারা জীবন যা পাপ করেছি, এখানে চান্স পেলে হয়। তাই লাইন রেখে ভিড় ঠেলে গিয়ে বসলাম সমুদ্রের পাড়ে। মায়েদের জন্য নিয়ে এলাম চা আর বিস্কিট। ছোটবেলায় যখন আসতাম এখানে দোকানপাট থাকলেও এত দোকান ছিল না, আর এত ভিড়ও হতো না। বালি দিয়ে অসাধারণ এই আর্ট ওয়ার্ক আর এত নিখুঁত কাজ দেখার জন্য তখনও প্রচুর ভিড় হতো, আর এখনও প্রচুর ভিড় হয়। কি অসাধারণ এই শিল্প! এখানেই গড়ে আবার এখানেই ভেঙে দিয়ে যায়। বাবা আর পিসিমণিকে চেয়ারে বসিয়ে রেখে দুই মাকে নিয়ে বেরোলাম একটু গজা কিনতে। এতদিন হোটেলে থাকবো, একটু মিষ্টি তো খেতেই হবে প্রতিদিন। গজার দোকানে এসে এত লাইন দেখে আমার তো মাথায় হাত। 8 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে গজা কিনে আর ফ্রিতে একটু টেস্টও করে আমি তো এখন বিশাল খুশি। গজা কিনে একটু শপিং করে বাচ্চাগুলোকে বিস্কিট খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।